নমস্কার বন্ধুরা। তো এখন তো শীতকাল, সেক্ষেত্রে সবসময় রোদের জন্য ওয়েট করি কখন রৌদ্র উঠবে। আর এখন কয়েকদিন একটু কুয়াশার জন্য রৌদ্র উঠছিল না, তো আর খেতেও লেট হয়ে যাচ্ছে। তো সকালের ব্রেকফাস্ট নিয়ে বসেছি, কিন্তু ভাবছি মানে রৌদ্রে বসে খাওয়ার মজাটাই আলাদা শীতকালে। তো আমার ছেলেকে ডাকছি খাওয়ার জন্য। আজকে আছে মেনুতে আছে মুসুরির ডাল টমেটো দিয়ে আর শিম আলু ভাজা। আর এই যে দেখো আমাদের গাছে চন্দ্রমল্লিকা ধরেছে, আর আমার ছেলে একটাও ফুল রাখেনি। আর সর্ষে গাছে দেখো কেমন হয়েছে, দেখো উঠোনে। আর মা ওদিকে মাছ কাটছে, দুরকম মাছ এনেছে, আমুদে মাছ আর পায়রাতলি মাছ। তো এই দুরকম মাছ এনেছে, তো দুটোই আমার একদমই খেতে ইচ্ছে করে না। পায়রাতলিটা একটু একটু খেতে ইচ্ছে করে। তো যাই হোক, মাছটা আমার ঠিক প্রিয় না, মোটামুটি খেতে হয় তাই খাই। ছেলেকে ডাকছি খাওয়ার জন্য। তো ও তো আসছে না, সাইকেল চালাচ্ছে। আর মা এদিকে মাছ কাটাকুটি করে নিক, আমি আপাতত গিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিই। তো এটা দিয়েছে দিদিভাই আজকে গরম ভাত করেছে সকাল সকাল, তো ওই জন্য আর কি আমাকে দিল। তো ঝটপট ব্রেকফাস্ট ছাড়ার পর পায়রাতলি মাছটাকে ভালো করে আমি ভাবছি যে একটু সর্ষে দিয়ে একটু ঝাল করব। তো টমেটো, লেবু সমস্ত কিছু দেখো, মটরশুঁটি, পেঁয়াজ কলি সব কিছু দিয়ে আজকে করব। তো মোটামুটি আমি মাছগুলোকে চিড়ে চিড়ে নিচ্ছি ছুরি দিয়ে। তো এতে করে কি হবে বলো তো, মশলা টশলাগুলো ভালোভাবে ঢুকবে। আর তারপরে লেবুগুলো দিয়ে আগে একটু ম্যারিনেশন করে রাখবো, লেবু, নুন আর একটু হালকা মরিচের গুঁড়ো, এগুলো দিয়ে একটু ম্যারিনেশন করে রাখবো। আর জানো তো, এই মাছটাকে সবসময় আমার সেই পমফ্রেট মাছের মতন দেখতে মনে হচ্ছে। আর পমফ্রেট শুধু পায়রাতলি মাছটা আর মনে থাকে না, শুধু পমফ্রেট হয়ে যাচ্ছে। তো মোটামুটি দেখো, আর একটা আমুদে মাছ ছিল, তো সেই মাছগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। এই মাছ দিয়ে হাফ ভাজা ভাতের সঙ্গে শুধু খাওয়া যায়, আর হাফ চচ্চড়ি। তো মা ওদিকে ঠাকুরের ভোগ জল দেবে বলে তুলসী পাতা তুলছে। আর আমার ছেলেকে আঁকতে দিয়েছিলাম বেগুন। আর আমার ছেলে তো দুষ্টুমি করছে, পড়াশোনায় একদমই মন নেই। আর এদিকে দেখো চচ্চড়ি কমপ্লিট হয়ে গেছে। সেই ম্যারিনেশন মাছটা আবার আমি একটু মশলা মানে জিরে, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা এইসব দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম। তারপরে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছটাকে সুন্দর করে ছেড়ে দেবো। তারপরে দেখো এদিকে দেখো সর্ষেটাও বেটে নিয়ে এসেছি। আর ওদিকে দিদিভাইকে বললাম একটু টমেটোটা করে দাও না, সে মানে পেস্ট করতে ভুলে গেছিলাম। তো এদিকে দেখো পেঁয়াজ রসুনের পেস্ট আছে, আর সর্ষে বাটাটা আলাদা করে আমি তুলে রেখেছি, এটা পরে দেবো। আর এই যে হচ্ছে কয়েকটা পেঁয়াজ কোচা, তো সেই পেঁয়াজ কোচার টুকরোটা আমি দিয়ে দেবো তেলের মধ্যে। কিন্তু তার আগে আমি এই হালকা করে মাছগুলোকে ভেজে নেব, মশলা দিয়ে যে মাছগুলো ম্যারিনেশন করে রেখেছি এটা ভেজে দেবো। তোমরা চাইলে আধা ঘন্টা ম্যারিনেশন করলেও হবে, 1 ঘন্টা করলেও হবে, যতক্ষণ পারো করতে পারো, যতক্ষণ রাখবে আর কি ততক্ষণই ভালো। তো মোটামুটি দেখো মাছটাকে হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে না মশলাটা পুড়ে যাবে। তো এবার দেখো আমি উল্টে দিচ্ছি, আর একটু এপিটোপিট করব, করেই আমি নামিয়ে নেব। কারণ সর্ষে দিয়ে আবার একটু ফোটাবো, তো তখন সিদ্ধ এমনিতেই হয়ে যাবে। তো দেখো মাছগুলোকে তুলে নিয়েছি। এরপর কড়াইতে একটু উল্টো হয়ে গেছে আমার ফোনটা ধরা, কি করব, কালো জিরের ফোড়ন দিয়ে দিলাম। আর এবার আমি মশলাগুলো দিয়ে দেবো, যেটা পেস্ট ছিল না পেঁয়াজ রসুন আদা, যেটা দিয়ে মাখিয়ে রেখেছিলাম মাছটা, তো সেটাই আর কি বেশি বেঁচে ছিল, তো ওটা ভাবলাম দিয়েই দিই। তো দেখো আগে কালো জিরে ফোড়নের মধ্যে পেঁয়াজ কোচাটা দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা কেটে দিলাম। তোমরা ফোড়নে দিতে পারো, বাট আমার শুকনো লঙ্কা ছিল না বলে আমি আর দিতে পারিনি। তো তারপরে আমি মটরশুঁটি আর ওই টমেটো ছিলাটা দিয়েছি, আর কয়েক পিস কাঁচা লঙ্কা ছিল তো সেটা দিলাম। আর হচ্ছে তোমার একটু নুন দিয়ে দেবো সামান্য, আর একটু চিনি দিয়ে দেবো সামান্য। তো এইভাবেই আর কি আমি একটু কষে নেব। মটরশুঁটিটা একটু জাস্ট গলা গলা হয়ে আসলে মানে সিদ্ধ হয়ে আসলে তখনই আমি আর কি মাছটা দেবো। কিন্তু তার আগে ওই যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার এই পেস্টটা দিয়ে একটু নাড়তে নাড়তে ওদিকে আমার মটরশুঁটিটাও সিদ্ধ হয়ে যাবে। তো দেখো মোটামুটি তোমরা এইভাবে শুধু ঝাল করেও খেতে পারো, বা একটু সর্ষে দিয়েও খেতে পারো। তো আমি একটু নতুনভাবে ট্রাই করলাম, সর্ষে দিয়ে না ফুলকপি খুব ভালো যায়। একদিন তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। তো এটা নিজে থেকে, তোমরা হয়তো ভাবছো ইউটিউব দেখে করেছি, একদমই না। ইউটিউব দেখে আমি রান্না টুকটাক করি, কিন্তু এগুলো আমি একদম নিজের মনের মতন করে ভাবলাম যে এইভাবে করলে দেখা যাক কেমন লাগে খেতে। তারপরে একটু দেখো হলুদও দিয়ে দিলাম। আর মটরশুঁটি বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে। তো এটা থেকে যখন তেল ছেড়ে আসবে
তখনই আর কি আমি একটু মাছগুলো দিয়ে দেবো, জল দেবো না কিন্তু মাছগুলো দিয়ে দেবো, দিয়ে একটু হালকা করে নেড়ে নেব। আর এই যে গামলাটা দেখতে পাচ্ছ ম্যারিনেশন করে রেখেছিলাম, এটাতে মশলা লেগে আছে, তো আমি ভাবলাম একটু হালকা জল দিয়ে দিই, ওদিকে তাহলে মশলাটা ধরেও লেগে যাবে না। তেল ছেড়ে এসেছিলো কিন্তু, আমি একটু হালকা জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে একটু নাড়লে আর তলাটা আর ধরবে না, মশলাটাও ধরবে না। তো মোটামুটি দেখো প্রায় আমার কষা শেষের পথে। এবার প্রায় রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, এসব রান্না তাড়াতাড়ি হয়ে যায়, শুধু মশলাটা করে রাখতে পারলে আর কোনো চিন্তা থাকে না, তাড়াতাড়ি ঝটপট রান্না হয়ে যায়। তো দেখো এটা একটু ফুটছে, এটা থেকে আর একবার তেল ছেড়ে এসছে, দেখতেই পাচ্ছ। তো এই তেল ছেড়ে এসেছে যখন, এবার আমি মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো। তো মাছগুলো দিলে একটা জিনিস সবসময় মাথায় রাখবে, এই মাছটা যেহেতু আমরা হালকা করে ভেজেছিলাম, তো সেক্ষেত্রে মাছগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করলে হবে না, একদম হালকা করে নাড়তে হবে। এই দেখো আমি দিয়ে দিলাম, হালকা করে নাড়বে যাতে তোমাদের মাছগুলো ভেঙে না যায়। আর তোমরা চাইলে মাছগুলো এখন না দিয়ে পরেও হয়তো জল দেওয়ার পর দিতে পারো, আমরা সাধারণত জল দেওয়ার পর দিই, কিন্তু আমি না সাধারণত মাছগুলো এইভাবে আরেকটু মানে বেশ মশলার সঙ্গে একটু কষিয়ে নিই, মাছগুলো কষিয়ে নিয়ে তারপরে আর কি গরম জল দিই। তো মোটামুটি দেখো দেখতেই পাচ্ছ কালারটা দুর্দান্ত এসেছে, অথচ কিন্তু আমি কিন্তু কোনো শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করিনি বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করিনি। তো যাই হোক দেখো আমি জল দিয়ে দিলাম। আর তোমরা যেমন ঝোল খাও, ঝোল রাখো, গ্রেভি রাখতে চাও সেরকম হিসেবেই রাখবে, ঠিক আছে। আর আমার দেখো কালারটা কি দারুণ এসছে, মানে হলুদ একটু হালকা রেড রেড ভাব, আবার তাতে আবার গ্রিন কালার, উফ মারাত্মক দেখতে লাগছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তো এবার এটা ফুটছে, এবার আমি এটার মধ্যে সর্ষেটা অনেকটা পরিমাণে বেটেছিলাম, তো বেশি দেবো না, অল্পই দিয়ে দিয়েছি। তো মোটামুটি ভাবো তার মানে ফ্লেভারটা ঠিক কেমন আসতে চলেছে। তো যাই হোক সর্ষেটাকে এবার সুন্দর করে চারিদিকে ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেকটা মাছের গায়ে আমি দিয়ে দেব, যাতে একটু সুন্দরভাবে লেগে যায়। আর একটু মাখো মাখো টাইপের করব, কারণ এসব মাছ একটু বেশ গ্রেভি গ্রেভি করলে বেশি ভালো লাগে, খুব ঝোল করলে ভাল লাগে না, আবার খুব শুকনো করলেও ভাল লাগবে না। তো যাই হোক দেখো আমি একটু হালকা করে ঘেঁটে দিলাম, দিয়ে আর এবার একটু ঢাকা দিয়ে দিলে বেশি ভালো হবে, ঢাকা দিয়ে একদম কম আঁচে রান্না করতে হবে। তো মোটামুটি আমি আর নাড়বো না, কারণ মাছ ভেঙে যাবে। তো দেখো ফুটতে 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 একটু ঝোল মরে এসেছে, তো আর আমি বেশিক্ষণ ঝোল মারবো না, এবার আমি সুন্দর করে তুলে নেব। তো যাই হোক তুলে নেওয়ার আগে তোমরা চাইলে একটু সর্ষের তেলও ছড়িয়ে দিতে পারো, বা কয়েকটা কাঁচা লঙ্কাও ছড়িয়ে দিতে পারো, যেভাবে তোমরা করতে পারো। তো দেখো ফাইনালি আমি কিছুই ছড়াইনি, আমি তুলে নিয়েছি, কারণ এই মাছগুলো না একটু তেলাক্ত মাছ হয়, তো ওই জন্য আর তেল দিলাম না, সর্ষে দিলাম, আবার অনেকটা তেল দিয়ে কষা হয়েছে, ওই জন্য আর তেল দিলাম না। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর কালারটা দুর্দান্ত এসেছে, বাড়িতে ট্রাই করো অবশ্যই। আজকের মতন